বন্ধুরা, আজকে আমি দেখাতে যাব যে কিভাবে আপনি উত্তরা ব্যাংক লিমিটেডের ডিপোজিট স্লিপ ফর্ম পূরণ করবেন এবং টাকা ডিপোজিট দিবেন। টাকা প্লাস আপনি চেক কিভাবে ডিপোজিট দিবেন। তো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে আমাকে কোশ্চেন করে যে ভাই কিভাবে ডিপোজিট স্লিপ পূরণ করব, একটু দেখিয়ে দেন, সেই জন্য আমার টিউটোরিয়ালটা করা। তো চলুন শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন এখানে উত্তরা ব্যাংক লিমিটেডের একটা ডিপোজিট স্লিপ আছে। তো আমি পূরণ করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। সাপোজ আপনি উত্তরা ব্যাংকের টাকা ডিপোজিট দিচ্ছেন উত্তরা ব্রাঞ্চে, তখন এখানে লিখতে হবে যে কি কোন ব্রাঞ্চে দিচ্ছেন। আমি লিখলাম উত্তরা ব্রাঞ্চ, আপনি ডেটটা বসিয়ে দিবেন, কোন ধরনের অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ডিপোজিট ব্রাঞ্চ, অর্থাৎ আপনি কোন ব্রাঞ্চে ডিপোজিট দিচ্ছেন, উত্তরা ব্রাঞ্চ। হ্যাঁ, এই উত্তরা ব্রাঞ্চ, সেই ওয়ার্ডটা আবার লিখে দিতে হবে। তারপর অ্যাকাউন্ট উইথ ব্রাঞ্চ, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট দিবেন এই নাম্বারে, অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চ থেকে খোলা। তো আমি দিলাম গুলশান, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা গুলশান ব্রাঞ্চ থেকে খোলা। তারপর অ্যাকাউন্ট টাইটেল বসিয়ে দিবেন, অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিবেন, আর ওই পাশে আপনার সাপোজ 1,000 টাকা নোট 10টা, 10,000 টাকা, 500 টাকা দুইটা, 1,000 টাকা, 100 টাকা নোট 5টা, 500 টাকা, 50 টাকা নোট 10টা, 500 টাকা, এরকম ভাবে হচ্ছে 12,000 টাকা। তো আপনি ওই পাশে ইন ওয়ার্ডে কথা লিখে দিবেন যে 12,000 অনলি। আর এইদিকে ইন কেস অফ ইনস্ট্রুমেন্ট নাম্বার, আমি তো ক্যাশে টাকা ডিপোজিট দিচ্ছি, সেই জন্য এই অংশটুকু ফিল আপ করতে হবে না। আপনি যদি চেকে দেন তাহলে এই অংশটুকু ফিল আপ করতে হবে। তারপর নিচে আপনি সিগনেচার দিবেন এবং নাম্বার দিবেন, নাম্বার দিয়ে আপনি টাকা ডিপোজিট দিয়ে দিবেন। সবসময় রাখবেন যে ব্যাংকে টাকা ডিপোজিট ক্ষেত্রে একটা এনআইডি সাথে রাখবেন, এনআইডি ব্যাংকে চাইলে আপনি দিয়ে দিবেন। আর উপরের অংশটুকু ব্যাংক রেখে দিবে, আর নিচের পার্টটা আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, এখন যদি আপনি ক্যাশ চেকে দিতে যান ইনস্ট্রুমেন্টে, তখন আপনি কিভাবে ফিল আপ করবেন। তো এখানে আমি দিলাম যে উত্তরা ব্রাঞ্চে আমি টাকা ডিপোজিট দিচ্ছি, সেখানে ডিপোজিট ব্রাঞ্চ উত্তরা দিলাম, তার অ্যাকাউন্ট উইথ ব্রাঞ্চ মানে অ্যাকাউন্টটা গুলশান ব্রাঞ্চ থেকে খোলা, অ্যাকাউন্ট টাইটেলটা দিলাম। আর ওই পাশে ইনস্ট্রুমেন্টে আপনি রাইট ক্লিক করতে হবে। তারপর ইনস্ট্রুমেন্ট নাম্বার বা চেকের নাম্বার, আপনি চেকের নাম্বারটা ওই পাশে বসিয়ে দিবেন। চেকের নাম্বার সাধারণত প্রত্যেক চেকের উপর পাশে থাকে, আপনি এখান থেকে নিয়ে বসিয়ে দিবেন। চেকের ডেটটা বসিয়ে দিবেন। তারপর ব্যাংক, কোন ব্যাংকের চেক, সাপোজ ইসলামী ব্যাংকের চেক আমি দিলাম, ব্রাঞ্চ নেম মিরপুর, অর্থাৎ আমার চেকটা মিরপুর ব্রাঞ্চের ইসলামী ব্যাংকের চেক। আর ওই পাশে আপনার টাকা, কত টাকা, কতটা নোট, ওইগুলা দিতে হবে না। আপনি চেকে যত লেখা থাকবে ওই টোটাল এই ফিগারটা শুধু বসিয়ে দিবেন, আর নিচে টান দিয়ে ওই ফিগারটা দিয়ে দিবেন। নিচে আপনি সিগনেচার দিয়ে নাম্বার দিয়ে দিবেন, দিয়ে আপনি জমা দিয়ে দিবেন। তো ও ব্যাংক উপরের কপিটা রাখবে এবং নিচের কপিটা আপনাকে সিগনেচার করে দিয়ে দিবে। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার। Thanks for watching. If you think my video is informative and helpful for you, please like, comment, and subscribe my channel. Thank you.